আপনি কি শেষ নবীকে চিনেন? উনি কেমন? ওনার পাওয়ার কি, ওনার মর্যাদা কি, ওনার ক্ষমতা কি, ওনার সম্মান কি, সেটা যদি আপনি জানতেন, আমি জানতাম, আমরা বুঝতাম, তাহলে অবশ্যই প্রথম সময়েই মসজিদে আমরা চলে আসতাম, সেজদায় পড়ে থাকতাম শুকরিয়া আদায়ের জন্য যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। বিভীষিকাময় পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে হাসরের মাঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন চুপচাপ বসে থাকবেন, তিনি বিচার কার্যক্রম শুরু করবেন না। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে কষ্ট পাবে। সূর্যটা চলে আসবে কোথায়? মাথার উপরে। পায়ের নিচের জমিনটা হয়ে যাবে তামার জমিন। এমন বিভীষিকাময় পরিস্থিতিতে আল্লাহ বিচার কার্যক্রম তখনও শুরু করবেন না। মানুষগুলো দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করবে। আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন, হে আমাদের পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ যাতে বিচারটা শুরু করে দেয়। কারণ হাসরের এই কঠিন পরিস্থিতি আর সহ্য হচ্ছে না, বিচার হয়ে যাক, এরপরে জান্নাত দিলেও আলহামদুলিল্লাহ, জাহান্নাম দিলেও কোনো আফসোস নাই, তবে হাসরের ময়দানের এই কঠিন পরিস্থিতি সহ্য করতে পারছি না। বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তুলাহা, ও আমার সন্তানেরা, একথা আমাকে বলো না, ইটস কোয়াইট ইম্পসিবল ফর মি। আল্লাহর কাছে সুপারিশ করার সেই সাহস এবং সেই শক্তি আজকে আমি আদমের নাই। কারণ আমি আমার জীবনে একটা ভুল করেছিলাম। ভুলটা কি? লা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যেও না। আদম আলাইহিস সালাম যে কোনোভাবেই ওই গাছের ফল ভক্ষণ করেছিলেন, এই ঘটনা আপনারা জানেন। এই ভুলটার কারণে আদম আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারা সম্ভব না। আমি যদি বলি আল্লাহ বিচারটা শুরু করে দেন, আর আল্লাহ যদি বলে ঠিক আছে আদম, তোমার সুপারিশ আমি গ্র্যান্টেড করলাম, তো তোমার বিচারটা আগে হবে, তুমি ওই ফল খেয়েছ কেন সেটার বিচার আগে হবে, তখন আমার কোনো উপায় থাকবে না। তারা মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। অসংখ্য নবীর কাছে যাওয়ার পরেও কেউ আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, হাসরের মাঠে দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করে লাভ নাই। আজকের এই কঠিন দিনে কোনো পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, কোনো নবী রাসূল তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন না। সুপারিশ করতে পারবেন একজন, যিনি আরশের ছায়ায় সেজদা দিয়ে পড়ে আছেন, আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মাদের কাছে তোমরা দৌড়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শেষ নবী সেদিন সুপারিশ করবেন, আল্লাহ বিচার কার্যক্রমটা শুরু করবেন। বিচার শেষ, যারা জান্নাতি হবে এরা দাঁড়িয়ে থাকবে। বিভিন্ন নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতের দরজা তখনও তালা থাকবে। মূসা আলাইহিস সালামের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে, স্বয়ং নবীরা দাঁড়িয়ে থাকবেন জান্নাতে যাওয়ার প্রত্যাশায়, কিন্তু কেউ জান্নাতে ঢুকতে পারবেন না। আপনার নবী, আমার নবী, শেষ নবী, আপনাকে আমাকে নিয়ে সর্বপ্রথম জান্নাত সেদিন উদ্বোধন করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জান্নাত উদ্বোধন করার পরে এবার অন্যান্য নবীরা সিরিয়ালে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পরে জান্নাতের সবগুলো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দেবেন। জান্নাতের ভেতরে যত নাজ নিয়ামত, যত সুন্দর খাবার, যত সুন্দর পরিবেশ, আপনারা বলেন দেখি, জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ কি নিজে ভোগ করবেন? বলেন, আল্লাহ ভোগ করবে? সব কিছু আমাদের জন্য বানিয়েছেন। সব নিয়ামতগুলো দান করার পরে আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, আমার জান্নাতি বান্দারা, তোমরা তো জান্নাতে চলে এসেছো, আমি আল্লাহ নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করেছি। তোমাদের আর কোনো চাহিদা আছে নাকি? তোমাদের কি আর কিছু লাগবে? তোমাদের কি আর কিছু ডিমান্ড আছে? জান্নাতীরা প্রচণ্ড চালাক। ওনারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে আলেমদের মুখে শুনেছি, হাদিস থেকে জানতে পেরেছি, জান্নাতের ভেতরে সরাসরি আল্লাহ তোমাকে আমরা দেখব। এখনও তো তোমাকে দেখি নাই,
আমরা কোটি কোটি জান্নাতি তোমার কাছে আবেদন করছি, আল্লাহ জান্নাতের ভেতরে তুমি সরাসরি দেখা দাও। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলবে, ঠিক আছে ও আমার জান্নাতি বান্দারা, শোনো শোনো, বিশ্বনবী হাদিসে যে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর আলেমেরা তোমাদেরকে যে ঘোষণা দিয়েছেন, ওই ঘোষণা মিথ্যা নয়। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে জান্নাতে দেখা দেব। বিশাল একটা মাহফিল হবে, একটা কনফারেন্স হবে, অনেক বড় একটা প্রোগ্রাম হবে জান্নাতের ভেতরে। কাদেরকে নিয়ে হবে? জান্নাতীদেরকে নিয়ে হবে। সব জান্নাতীদেরকে আল্লাহ ডাকবেন। বিশাল একটা কনফারেন্স রুম, হল রুমের ভেতরে সুন্দর করে চেয়ারগুলো সাজানো থাকবে। স্বর্ণের চেয়ারগুলো, হাজার হাজার লাখ লাখ স্বর্ণের চেয়ার সাজানো থাকবে। শহীদেরা বসবেন, সিদ্দিকেরা বসবেন, সাহাবীরা বসবেন। পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, স্বর্ণের চেয়ারগুলোতে নবীরা বসবেন। স্টেজের ভেতরে অনেকগুলো চেয়ার থাকবে, আশেপাশের চেয়ারগুলোতে নবীরা বসবেন, কিন্তু মাঝখানে একটা চেয়ার থাকবে একদম ব্যতিক্রম, চমৎকার একটা চেয়ার, অনেক দামি একটা চেয়ার। ওই চেয়ারটা খালি থাকবে। সব নবীরা স্বর্ণের চেয়ারগুলোতে বসার পরে বড় সুন্দর যেই চেয়ারটা সাজানো আছে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে হাত দেওয়ার চেষ্টা করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন, ও আমার নবীরা, খবরদার এই চেয়ারের দিকে তাকায়ও না, এই চেয়ারের দিকে হাত দেওয়ার তোমাদের অধিকার নাই। আজকের এই জান্নাতের সুন্দর কনফারেন্স হলের ভেতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের চেয়ারগুলো দিয়েছি তোমরা বসার জন্য, আর স্টেজের ভেতরে চমৎকার ব্যতিক্রমী এই চেয়ারটা দিয়েছি, এখানে কোনো নবী রাসূল বসার অধিকার নাই। ওইটার দিকে তাকায়ও না, ওইটার দিকে হাত দিও না। আজকের এই সুন্দর মনোরম পরিবেশে ওই চেয়ারে বসবে আখিরে জামানার নবী, বিশ্ব নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সেই চেয়ারে বসে যাবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সম্মান কম না বেশি? হাশরের ময়দানে হাউজে কাউসারের পাশে বিশ্বনবী দাঁড়াবেন, অনেকগুলো পেয়ালা নিয়ে নিজের হাতে কাউসারের পানি আল্লাহর নবী পান করাতে শুরু করবেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একজনকেই বানিয়েছেন, তিনি হলেন শেষ নবী। ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, পৃথিবীর আর কোনো নবীকে হাউজে কাউসার দান করি। সব পীর পয়গম্বর ওলিয়া উলিয়া আল্লাহর নেককার বান্দারা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে যাবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূল সিরিয়ালে দাঁড়িয়ে যাবে বিশ্ব নবীর হাত থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করার জন্য। আলহামদুলিল্লাহ পড়েন। তাইলে এই সব নবী রাসূলরা সিরিয়ালে দাঁড়িয়ে যাবে, পানি দিবেন কে? আমাদের নবী। কে দিবেন? তো সেই নবীর উম্মত আপনি আমি, তা আমাদের সম্মান কি কম নাকি বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি সফল হতে চাও, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি গুনাহগুলো ক্ষমা করাইতে চাও, জান্নাতে হতে চাও, তাহলে অবশ্যই শেষ নবী বিশ্ব নবীর 100% আনুগত্য করো। এই ঘোষণাটা কার? বিশ্ব নবীর আনুগত্য করতে হবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো শোনো, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, হে নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন অবশ্যই আপনি বিশ্ব নবীকে 100% আনুগত্য করে, অনুসরণ করে, আপনার কথাগুলো মেনে নেয়, আপনার সুন্নাহগুলো মেনে নেয়। যদি তারা আপনার আনুগত্য করতে পারে, আপনার অনুসরণ করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ পড়েন।
শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোবেসে ক্ষান্ত হব, বিষয়টা এই রকম নয়, বরং আমি আল্লাহ তাদের পূর্ববর্তী জীবনের সবগুলো গুনাহ খাতা ক্ষমা করে দেব। আর আল্লাহ যদি গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহর ফেরেশতারা আপনাকে আমাকে ধরে ধরে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই পৃথিবীতে যত আদর্শ আছে কোনো আদর্শ অনুসরণ করা যাবে না, একটা আদর্শ অনুসরণ করবা, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও পৃথিবীর মানুষেরা, যদি আদর্শ অনুসরণ করতে চাও, শেষ নবীর আদর্শ অনুসরণ করো। তোমাদের জন্য একমাত্র আদর্শ হিসেবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পাঠিয়েছি। ঘোষণাকার আল্লাহ বলছেন, এই পৃথিবীতে কারো আদর্শ মানা যাবে না, কারো জীবন অনুসরণ করা যাবে না, কারো আইন কানুন মানা যাবে না। আদর্শ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন আদর্শ ছিলেন আমাদের জন্য? আল্লাহর নবীকে যখন আল্লাহ নবুয়তের দায়িত্ব দিলেন, তিনি চিন্তা করলেন, আমি আমার এই নবুয়তের দায়িত্বটাকে পালন করার জন্য, কোরআনের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য হজের মৌসুমে সারা পৃথিবী থেকে কিন্তু হাজিরা হজ করতে যায়। ঠিক কিনা বলেন? সারা পৃথিবী থেকে যায় না? আল্লাহর নবী চিন্তা করলেন, যেহেতু হজের মৌসুমে সারা পৃথিবী থেকে হাজিরা হজ করতে আসে, তো আমি যদি হজের মৌসুমে কোরআনের দাওয়াত দিতে পারি, কালেমার কথা বলতে পারি, তাহলে সারা পৃথিবীর মানুষগুলোকে একসাথে পাবো এবং আমি আমার এই দাওয়াতি কাজটা হোম অ্যান্ড অ্যাব্রোড সব জায়গায় ইন্টারন্যাশনাল দাওয়াতি কাজ হয়ে যাবে, সব জায়গায় পৌঁছে দিতে পারবো। তিনি এই চিন্তা করে হজের মৌসুমে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিদের দ্বারে দ্বারে গিয়ে, কাছে কাছে গিয়ে তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা, শোনো, তোমরা এক আল্লাহকে মেনে নাও, মূর্তি পূজা ত্যাগ করো, আমি শেষ নবী, আমাকে নবী হিসেবে মেনে নাও, তাহলে তোমাদের জীবনকে সাকসেসফুল ধন্য করে দিবেন কে? আল্লাহর নবী এই দাওয়াতি কাজ শুরু করলেন। তো নবীজির এই দাওয়াতি কাজে একদল মানুষের চুলকানি শুরু হলো। এরা কারা? এরা হচ্ছে মুনাফিক, মুশরিক, কাফের, ইসলাম বিদ্বেষী শক্তি। এদের লিডার কারা ছিল? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, মুগিরা। এই সম্প্রদায়ের চুলকানি শুরু হলো যে, হায় রে, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ যেভাবে দাওয়াতি কাজ শুরু করছে, তাহলে তো আমাদের জনপ্রিয়তা থাকবে না, আমাদের ক্ষমতা টেকবে না। অতএব আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর আবু জাহেল, উতবা, সায়েবা, ইসলাম বিদ্বেষী এই শক্তিগুলো বিশ্বনবীর বিপক্ষে দাওয়াতি কাজ শুরু করলো। চিল্লাইয়া পড়ে নাউজুবিল্লাহ। তারা দৌড়ে দৌড়ে মক্কা আর আনাচে কানাচে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা যেখানে তাঁবু গেড়েছে, যেখানে হাজিরা রাতে অবস্থান করে, সেখানে গিয়ে গিয়ে বলা শুরু করলো, ও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা, তোমরা শোনো, তোমরা হলে আমাদের মেহমান, তোমরা আগমন করেছ মক্কায়, কোনো অসুবিধা নাই, সুন্দর করে হজের কার্যক্রম শেষ করে আবার নিজের দেশে ফিরে যাও। আমরা হলাম মক্কার নেতা, আমি আবু জাহেল, উনি হচ্ছেন উতবা, উনি সায়েবা, উনি মুগিরা। আমাদের কথায় মক্কা চলে, আমরা মক্কার নেতা, তোমরা মক্কায় আগমন করেছ, ওয়েলকাম, স্বাগতম। তবে খবরদার, আমাদের মক্কায় একজন পাগল তৈরি হয়েছে, তার কাছে যেও না, তার কথা শোনো না, তার চেহারার দিকে তাকায়ও না, তিনি জাদু করে তোমাদেরকে পাগল করে ফেলবে, তিনিও পাগল, তার নাম হচ্ছে মুহাম্মদ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহর নবী যে নবী,
তিনি যে কোরআনের দাওয়াত দেন, তার নাম যে মুহাম্মদ, এটা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আগত হাজিদের কাছে পৌঁছে দিল কারা? কাফেরেরা। কারা? তারা কি মুহাম্মদকে চিনত না। একটা ক্রিটিক্যাল বিষয় কি জানেন? মানুষকে যখন কোনো বিষয়ে নিষেধ করা হয়, মানুষের আগ্রহ কিন্তু সেটার প্রতি বেড়ে যায় না কমে যায়? আপনারা কথা বলেন না কেন? সবাই জোরে বলেন, নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বাড়ে না কমে? বেড়ে যায়। আপনাকে যদি এখন বলা হয়, ভাই আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি পানি পান করতে পারবেন না, নিষেধ, অন্য কিছু খেতে পারবেন, দেখবেন আপনার 1 ঘন্টা পরে তৃষ্ণা লেগে যাবে, আর পানি পান করার জন্য ছটফট করবে। অথবা আপনাকে যদি বলা হয়, ভাই আপনি হেঁটে উজিরপুর মোড় থেকে ইলিয়টগঞ্জ বাজারে যাবেন, তবে খবরদার পশ্চিম দিকে একবারও তাকানো যাবে না। বলেন তো, পশ্চিম দিকে তাকানোর জন্য আপনার আগ্রহ বাড়বে না কমবে? বেড়ে যাবে। হায় রে, ইলিয়টগঞ্জ হেঁটে যাব, 1 ঘন্টা সময় হাঁটবো, পশ্চিম দিকে তাকানো যাবে না। পশ্চিম দিকে কি একটা জিনিস হয়তো আছে, আপনি মনের ভুলে আগ্রহের কারণে অজান্তে হঠাৎ করে পশ্চিম দিকে তাকিয়ে ফেলার সম্ভাবনা আছে না নাই? তাকিয়ে ফেলবেন। অথবা আপনার হাতে একটা চিঠি দিয়ে আমি যদি বলি যে ভাই খুব জরুরি চিঠি, আপনি এই চিঠিটা ওই ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন, তবে খবরদার এটা কিন্তু আপনি খুলবেন না। বলেন তো, এই চিঠি খোলার সম্ভাবনা কম না বেশি? বেশি। যায় রে, এই চিঠির ভিতরে কি যেন আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের চাচিদের কাছে, খালাদের কাছে যদি দিয়ে বলতে পারেন যে এই চিঠি গোপনীয়, এটা কিন্তু খুলবা না, বলেন খোলার সম্ভাবনা বাড়বে না কমবে? গোপন কথা বইলা দেখেন যে এটা কিন্তু একটা গোপন কথা, অনলি 1%, শুধু তোমার কাছে আমি শেয়ার করলাম, আর কারো কাছে কিন্তু বইল না। উনি কিন্তু গিয়া বলবে, আফা আমার হাজব্যান্ড একটা কথা বলছে, খুব গোপন, শুধু আমার কাছে বলছে, আমি শুধু আপনার কাছে বললাম, আপনি কিন্তু কাউকে বললেন না। এইটা 7G গতিতে পুরা শালিকা হুজুরপুর ছড়াইয়া যাবে, ঠিক কিনা বলেন? তার মনে আল ইনসানু হারিসুম মিম্মা মুনিআ শাইয়া, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা যখন বলল মুহাম্মদ পাগল, তার কাছে যেও না, তার কথা শোনো না, তার চেহারার দিকে তাকায়ও না, তার মুখের কথা শোনো না, তাহলে তোমরা পাগল হয়ে যাবে, সে জাদু জানে, তোমাদেরকে জাদু করে ফেলবে। এবার সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিরা চিন্তা করল, হজ করি আর না করি মুহাম্মদের সাথে দেখা করেই যাব। সুবহানাল্লাহ। আগ্রহ বেড়ে গেল যে হজ করি আর না করি, মুহাম্মদ এমন এক লোক, সে নাকি জাদু জানে, তার কাছে যাওয়া যাবে না, তার কথা শোনা যাবে না, তার চেহারার দিকে তাকানো যাবে না, এমন কি এক ব্যক্তি চলে এসেছে, তার কাছে আমাদের যাওয়াই লাগবে। মুহাম্মদ পাগল, কেমন পাগল একটু দেখা দরকার আছে না? হাজিরা এবার আল্লাহ নবীর লোকেশন সার্চ করে, সন্ধান করে, বিশ্ব নবীর লোকেশন অনুযায়ী আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য গেলেন। আবু জাহেল, উতবা, সাইবা ইসলাম বিদ্বেষী শক্তি খবর দিয়েছিল মুহাম্মদ একজন কি পাগল। কি? তারা গিয়ে দেখল আল্লাহ নবী চমৎকার একটা পোশাক পরে আছেন, চুলগুলো পরিপাটি, দাড়িগুলো আঁচড়ানো, শরীর থেকে সুঘ্রাণ ভেসে আসছে, আর জবান থেকে অমীয় বাণী, কোরআনের আওয়াজ ভেসে আসছে। বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গা থেকে আগত হাজিরা বিশ্ব নবীর সাথে সাক্ষাৎ করে আল্লাহ নবীকে দেখেই তাদের মাথায় চিন্তা শুরু হলো, সাধারণত একজন পাগল দেখতে কেমন হয়? পাগল তো এমন হবে যার গায়ে ছেঁড়া কাপড় চোপড় পরা থাকবে, কাপড় চোপড়ের ভেতরে ময়লা আবর্জনা থাকবে, শরীর থেকে দুর্গন্ধ আসবে, কালো বিশ্রী একটা চেহারা থাকবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, দেখতে বড় খারাপ দেখা যাবে। পাগল তো এমনই হয় নাকি? কিন্তু হাজিরা যখন বিশ্ব নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকালো, দেখলো পবিত্র চেহারা থেকে নূর চমকাচ্ছে, হেরার জ্যোতি, হেরার রোশনি আলোকিত করে দিচ্ছে ময়দান। পরনের পোশাক বড় চমৎকার, চুলগুলো বড় সুন্দর আঁচড়ানো, দাড়িগুলো পরিপাটি, শরীর থেকে সুঘ্রাণ ভেসে আসছে, আর জবান থেকে আল্লাহর বাণী, কোরআনের আয়াত ভেসে আসছে। মক্কার এই
আগত হাজিরা চিন্তা করলো, আমাদের জীবনে কত হাজার হাজার মানুষ দেখেছি, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই মানুষটার মতো মানুষ আমাদের জীবনে দেখি নাই। এত চমৎকার একজন মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দেয়া হয়েছে তিনি পাগল। মক্কার হাজিরা, বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিরা সিদ্ধান্ত জানিয়ে দিল, এই লোকটা তো বরং পাগল নয়, বরং যারা একে পাগল বলে, আবু জাহেল, উতবা, সায়েবা, ইসলাম বিদ্বেষী মুনাফিক শক্তিরাই পাগল। চিল্লায়া বলেন ঠিক কিনা? এরা যুগে যুগে ইসলামের পক্ষে যারা কথা বলে, নবী রাসূলদের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেছে। এরা চেয়েছে ইসলামের আলোকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামের রশ্মিটাকে বন্ধ করে দেওয়ার জন্য। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের আলোকে স্তব্ধ করে দিতে চায়, যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আল্লাহ এই পৃথিবী থেকে তাদেরকে স্তব্ধ করে, আস্থা করে, নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? হাজিরা সেখানে বসে ঘোষণা করেছে যে এই ব্যক্তি পাগল হতে পারে না। এই ব্যক্তির জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে অনেক হাজি সেখানে বসেই কালেমা গ্রহণ করে ইসলামে দীক্ষিত হয়, মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাতৃগর্ভে যখন, তখনই কিন্তু ওনার পিতা ইন্তেকাল করেছেন, এটা আপনারা জানেন। নবীর বয়স যখন 6 বছর, তখন আল্লাহ নবীর মা পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লাহ নবীর বয়স যখন 23, কত? 23। তৎকালীন সময়ে আরবের মক্কার ধনাঢ্য একজন মহিলা ব্যবসায়ী ছিলেন, তার নাম ছিল খাদিজা। কি নাম? একটু আওয়াজ দিয়েন, কি নাম বলেন? খাদিজা। খাদিজার বয়স তখন 38। কত? এই 38 বছর বয়সেই খাদিজার দ্বিতীয় স্বামীটা ইন্তেকাল করলো। তার আগে মারা গেছে কয়জন? একজন স্বামী। 38 বছর বয়সে খাদিজার মারা গেল দ্বিতীয় স্বামী। তার মানে স্বামী মারা গেল 3 জন, নাকি? কয়জন? 2 জন। তিনি অনেক ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। ওনার লাস্ট এই সময়টাতে এসে ওনার ব্যবসায় লোকসান দেখা দিল। একদিক থেকে স্বামী ইন্তেকাল করেছে, মন খারাপ। আরেক দিক থেকে ওনার কোটি, মিলিয়ন, বিলিয়ন টাকার ব্যবসা লোকসান দেখা দিয়েছে। এই দুইটা ট্র্যাজেডির কারণে খাদিজার মন ভালো নাকি খারাপ? খাদিজা সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু আমার স্বামী 2 জন ইন্তেকাল করেছেন, আমি আর বিয়েও বসবো না, ব্যবসাও। খাদিজার একজন কাছের বান্ধবী ছিল, ওই বান্ধবীর নাম হচ্ছে নাফিসা। সবাই জোরে বলেন, কি নাম? নাফিসা। নাফিসা বলল, খাদিজা তোমার মন খারাপ, তুমি সিদ্ধান্ত নিয়েছো ব্যবসা করবে না, তবে আই ওয়ান্ট টু অ্যাডভাইস ইউ, আমি একটা উপদেশ দিই তোমাকে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ 23 বছরের তাগড়া জওয়ান, সত্যবাদী মানুষ, বিশ্বস্ত মানুষ, তার উপাধি হচ্ছে আল আমিন। আমার কেন জানি মনে হয় তোমার ব্যবসা যদি মুহাম্মদের হাতে দিয়ে দাও, তোমার ব্যবসায় লোকসান হবে না। খাদিজা রাজি হয়ে গেলেন, আল্লাহ নবীর হাতে ব্যবসা দিয়ে দিলেন। আল্লাহ নবী 2 বছর ব্যবসা পরিচালনা করলেন। 1 বছর 2 বছর পরিচালনা করার পরে খাদিজার ব্যবসার লোকসান কাটিয়ে সেই ব্যবসা আবার লাভের মুখ দেখা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। কয় বছর ব্যবসা করলেন? 2 বছর। এখন আল্লাহ নবীর বয়স তখন ছিল 23। 2 বছর ব্যবসা পরিচালনা করার পরে এখন নবীর বয়স হয়ে গেল 28। কত হইল? 25। আর ওই দিক দিয়ে খাদিজার বয়স ছিল 38। 2 বছর পরে এখন খাদিজার বয়স হলো 45। কত হইল? তাইলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও নবী হন নাই, তার বয়স এখন 25। আর ওই দিক দিয়ে খাদিজার বয়স কত? নাফিসা খাদিজাকে বলল, আমার বান্ধবী, গত 2 বছর আগে তোমাকে একটা পরামর্শ দিয়েছিলাম, তোমার ব্যবসার দায়িত্ব আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে দাও। তুমি দিয়েছো, আমার কথা রেখেছো। আজকে আমি একটা প্রস্তাবনা দিতে চাই। আজকে তোমাকে কোনো পরামর্শ দেব না, বরং সরাসরি প্রস্তাব দিতে চাই। তুমি তো সিদ্ধান্ত নিয়েছো 2 জন স্বামী ইন্তেকাল করেছে, আর বিয়ে বসবে না। আমার কেন জানি মনে হয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি তোমার স্বামী হয় সেটা বড় ভালো হবে। সুবহানাল্লাহ। নাফিসার এই প্রস্তাব শুনে এবার খাদিজা রাগ করলেন। উনি বললেন, না,
ইম্পসিবল, এটা সম্ভব না। দুইটা কারণ। এক, আমি কুমারী না, আমার এর আগে বিয়ে হয়েছে কয়টা? দুইটা। মোটামুটি মধ্যবয়স্কা আমি। আর আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, সে হচ্ছে একজন তাগড়া যুবক, এর আগে বিয়ে করে নাই, আমার দুইটা বিয়ে হয়েছে, এটা খারাপ দেখা যায়। দুই নাম্বার হচ্ছে ওনার বয়স মাত্র 25 আর আমার বয়স এখন কত? এই দুইটা কারণে এই প্রস্তাবনা আমি মেনে নিতে পারছি না। এবার নাফিসা বলল, ঠিক আছে খাদিজা, মন থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটা কথা বলো দেখি, সত্যি সত্যি যদি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ তোমার স্বামী হয় তাহলে কেমন হবে? এবার খাদিজা বলো, আমার বান্ধবী, প্রশ্ন যেহেতু করেছো অ্যান্সার দেয়া লাগে, শোনো। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 24 মাস, 2 বছর আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবসা পরিচালনা করেছে। কিন্তু ও নাফিসা, আল্লাহর কসম করে বলি, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ বলতে পারবে না আমি খাদিজা চিকন নাকি মোটা, লম্বা নাকি খাটো, কালো নাকি সাদা। এই 2 বছর ব্যবসা পরিচালনা করেছে ঠিক, আমার বাড়িতে শত শতবার মুহাম্মদ আগমন করেছে, আমার সাথে শত শতবার কথা বলেছে, ব্যবসায়িক কথা, সব ঠিক আছে। ও আমার বান্ধবী নাফিসা, আল্লাহর কসম করে বলি, আবদুল্লাহর ছেলে মুহাম্মদ এই 2 বছরে আমার দিকে একবারও চোখ তুলে তাকায় না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি অনুসরণ করতে হয় তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অনুসরণ করো। এই কথা কার? আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি, এমন চরিত্র আমি আপনাকে দান করেছি, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আপনার চরিত্র নিয়ে গবেষণা করে আপনার চরিত্রের কুল কিনারা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যদি সফল হতে চান, সমাজটাকে যদি সুন্দর করতে চান, যদি সেই নিয়ামতপূর্ণ জান্নাতে যেতে চান, তাহলে আদর্শ অনুসরণ করতে হবে বিশ্ব নবীর। সবাই বলেন, কার আদর্শ? আচ্ছা, আপনার মাঝে, আমার মাঝে, আমাদের সমাজে মিথ্যা কথা, ইফটিজিং, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দুর্নীতি এগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর জীবনে কি সন্ত্রাসী, চুরি, ডাকাতি, ইফটিজিং, রাহাজানি এগুলো ছিল? আপনার সমাজে, আমার সমাজে, আমার দেশে ধর্ষণ আছে না নাই? আজকে বাংলাদেশের আনাচে কানাচে, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ 64 জেলা আজকে ধর্ষণের রাজ্যে পরিণত হয়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ফেসবুক খুলেন, টেলিভিশনের সামনে বসেন, পত্রিকা খুলে দেখেন, প্রত্যেক দিন ধর্ষণের নিউজ আমাদের আসছে। ধর্ষণ যে করছে 17 বছর 18 বছর বয়সের যুবক, কাকে ধর্ষণ করছে? 38 বছর 36 বছরের তার মায়ের বয়সের একজন নারীকে নোয়াখালীর বেগমগঞ্জে একদম বিবস্ত্র করে মাত্র 16-17 বছরের একজন বখাটে যুবক আরও কয়েকজনের আশ্রয়ে প্রশ্রয়ে তার মায়ের বয়সী একজন নারীকে ধর্ষণ করেছে। ওই মা তার পায়ে ধরে চিৎকার করে বলেছে, তুমি আমার সন্তান, তুমি আমার বাবা, আমাকে ছেড়ে দাও। তারপরে সে ছাড়ে নাই। বলে নাউজুবিল্লাহ। ঘটনা কি শুধু একটা? হাজার হাজার ঘটনা। আজকে বাংলাদেশ, পুরো দেশটাই ধর্ষণের রাজ্যে পরিণত হয়ে গিয়েছে। বিশ্বনবীর জীবনীতে, বিশ্বনবীর আদর্শে এ জাতীয় অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণ এগুলো কি আছে? সমাজ যদি পরিবর্তন করতে চান, আল্লাহ নবীর আদর্শ লাগবেই, এবং কোরআন অনুযায়ী যদি বিচার করেন তাহলে বাংলাদেশ থেকে 1 ঘন্টায় ধর্ষণ বন্ধ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। ধর্ষণের শাস্তিটা একটু শোনেন। কোরআনের আইন, আল্লাহ বলছেন, যদি অবিবাহিত কেউ ধর্ষণ করে, এখনো যুবকটা বিয়ে করে নাই, অবিবাহিত, তাহলে কোরআন বলে মিআত জালদা, হাজার হাজার মানুষকে ডাকো, মাইকিং করো যে আজকে ধর্ষণের বিচার হবে। চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল 3টায় বিচার হবে। ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের মাঠে
মাইকিং করে দাও, ফেসবুক লাইভ সম্প্রচার করো, টেলিভিশন চ্যানেলগুলো লাইভ টেলিকাস্ট করো, লক্ষ লক্ষ মানুষের সামনে অবিবাহিত ধর্ষণকারীকে সবার সামনে 100টা বেত্রাঘাত করো। কয়টা? আর যদি লোকটা বিবাহিত হয়, বিবাহিত হওয়ার পরে যদি সে ধর্ষণ করে, আল্লাহর বিধান হচ্ছে মাইকিং করে লক্ষ লক্ষ মানুষকে জড়ো করো, একটা সময় নির্ধারণ করো, লাখ লাখ মানুষের সামনে তার ধর্ষণের বিচারটা হবে এমন, একটু গর্ত করে তার শরীর অর্ধেকটা মাটির নিচে চাপা দিয়া বাকি অর্ধেকটা শরীর মাটির উপরে রেখে দাও। এবার এই অবস্থায় তার শরীরের উপরে বড় বড় কঙ্কর পাথর নিক্ষেপ করতে থাকো ততক্ষণ লোকটা ইন্তেকাল করবে না, যতক্ষণ বলেন আল্লাহু আকবার। যদি এমন একটা বিচার বাংলার জমিনে কোরআনের আইন অনুযায়ী আপনি করতে পারেন, ফেসবুকে লাইভ সম্প্রচার করে লক্ষ লক্ষ মানুষকে সমবেত করে, টেলিভিশন চ্যানেলগুলোতে লাইভ সম্প্রচার করে কোটি কোটি মানুষ এই সম্প্রচার দেখবে, তাদের সামনে যদি আপনি একজন ধর্ষকের শাস্তি দিতে পারেন, পাথর নিক্ষেপ করে তাকে জামিন থেকে বিদায় করে দিতে পারেন, যারা শুনবে, দেখবে, সরাসরি দেখবে, টিভিতে দেখবে, ফেসবুকে দেখবে, ইউটিউবে দেখবে, একটু সুন্দর করে জবাব দেন, তারা জীবনে কি আর ধর্ষণ করবে? ধর্ষণ করা তো দূরে থাক, ধর্ষণ করার সাহস তো করবেই না, বরং ধর্ষণ করার চিন্তাও আজীবনের জন্য ওই ব্যক্তির কলব থেকে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আইন যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, এত র্যাব, পুলিশ, আর্মি, দুদক, দুর্নীতি দমন কমিশন কিচ্ছু লাগবে না। 1 ঘন্টায় একটা শাস্তি যদি বাস্তবায়ন করেন, বাংলাদেশ থেকে ধর্ষক নামক এই সমস্ত বেয়াদব বেহায়া উচ্ছৃঙ্খলগুলো পালাতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? তাই আসুন আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, আমরা আমাদের এই সমাজটাকে মাদিনার সমাজ হিসেবে রূপান্তর করতে চাই, তাহলে বিশ্বনবীর আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নাই। আল্লাহ নবীর জীবনীটা আমরা সবাই জানব, হাদিসগুলো ভালো করে পড়ব, বিশ্বনবীর সুন্নাহ আমল করব, আল্লাহ নবীর আদর্শ আমাদের ব্যক্তি জীবনে আমল করে আমাদের ছেলে সন্তানদেরকে নবীর আদর্শে বড় করে একটা জান্নাতি পরিবেশ তৈরি করে হাসরের মাঠে আমরা সবাই মিলেমিশে, স্বামী স্ত্রী সন্তান ছেলে মেয়ে সবাই মিলে, সমাজের মানুষ মিলে আমরা মিছিল করতে করতে যাতে জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন।